ময়মনসিংহের ভালুকায় বসত ঘর থেকে 2 সন্তান সহ মায়ের গলা কাটা মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। সেখানে রয়েছেন ময়মনসিংহ প্রতিনিধি আসাদুজ্জামান সুমন। বিস্তারিত জানতে যুক্ত হচ্ছে তার সঙ্গে। সুমন, এই হত্যাকাণ্ডে যারা জড়িত তাদের কাউকে চিহ্নিত করা গেছে কিনা এই পর্যন্ত? ধন্যবাদ আপনাকে। এসে দেখে ঘরে তালা ঝুলছিল, তারপর ডাকাটা কি করেছে, আশেপাশে খোঁজাখুঁজি করেছে। তারপর যখন পাওয়া যায়নি তখন কিন্তু ঘরের তালা ভেঙে অন্যদের সহযোগিতায় ঘরের ভিতর ঢুকে এবং ঘরের ঢোকার পর দেখে যে তার 2 সন্তান এবং স্ত্রী নিথর দেহ বিছানার উপর সুশৃঙ্খল ভাবে শুয়ে আছে গলা কাটা অবস্থায়। আসলে এই যে এই ঘটনার পর থেকে কিন্তু এই যে এই অঞ্চলে শোকের ছায়া নেমে এসেছে। এই যারা নিহত হয়েছে তাদের যেন দ্রুত সময়ের মাঝে গ্রেপ্তার করে সেমনটি প্রত্যাশা করছেন। এখানে স্থানীয়রা বলছেন যে আসলে পাশেই একটি রুমে এই যে নিহত তার দেবর থাকতেন, সেই দেবর এই ঘটনার পর থেকে নিখোঁজ রয়েছেন। তাকে জিজ্ঞাসাবাদের জন্য গ্রেপ্তার করার প্রচেষ্টা চলছে বলে পুলিশ আমাদেরকে জানিয়েছেন। সব মিলিয়ে এখানে কিন্তু শোকের মাতম চলছে। এই যে এই নিহতের যে পরিবার, সেই পরিবারে তারা এই 3টি লাশ একসাথে দেখে আসলে এই সকাল থেকে এই লাশ দেখার পর যে নিহতের স্বামী, সে কিন্তু নির্বাক এবং পাথরের মতো হয়ে গেছে। তিনি কোনো কথা বলতে পারতেছেন না। এই যে স্বামীর যে ভাই, তাকে অনেকে সন্দেহ করছেন যে সে এই হত্যাকাণ্ডটি ঘটাতে পারে এবং এর পেছনে অন্য কোনো ঘটনা রয়েছে কিনা সেটিও কিন্তু খতিয়ে দেখার দাবি জানিয়েছে স্থানীয়রা। রোজবা ময়মনসিংহ থেকে এই ছিল আমার কাছে এই 2 শিশু এবং এই মায়ের লাশের বিষয়ে সর্বশেষ।